সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের টহল জোরদার করেছে। এর কারণ হল জেলার উত্তর দিকে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের ৩টি জেলায় ভারত পাকিস্তান সংঘাতের জেরে কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউ যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে এবং ভারতের দিক থেকেও কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য বিজিবি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিজিবি জানিয়েছে যে সুনামগঞ্জ সীমান্তের ৮৮ কিলোমিটার স্থল এবং ২ কিলোমিটার নদী পথে তাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। কিছু সীমান্ত ফাঁড়িতে বিওপি জনবলও বাড়ানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত সুনামগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকার অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তারা আরও জানিয়েছে যে সীমান্ত সুরক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোও বিজিবিকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা বেশ দুর্গম এবং কিছু স্থানে কাঁটাতারের বেড়া নেই। এই কারণে বিজিবির পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার জনসাধারণকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের টহল জোরদার করেছে। এর কারণ হল জেলার উত্তর দিকে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের ৩টি জেলায় ভারত পাকিস্তান সংঘাতের জেরে কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউ যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে এবং ভারতের দিক থেকেও কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য বিজিবি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিজিবি জানিয়েছে যে সুনামগঞ্জ সীমান্তের ৮৮ কিলোমিটার স্থল এবং ২ কিলোমিটার নদী পথে তাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। কিছু সীমান্ত ফাঁড়িতে বিওপি জনবলও বাড়ানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত সুনামগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকার অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তারা আরও জানিয়েছে যে সীমান্ত সুরক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোও বিজিবিকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা বেশ দুর্গম এবং কিছু স্থানে কাঁটাতারের বেড়া নেই। এই কারণে বিজিবির পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার জনসাধারণকেও সতর্ক থাকতে বলা হয়েছে।